নতুন নতুন টিপস ভিডিও তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন। হ্যালো এভরিওয়ান, দিস ইজ পম্পা। ওয়েলকাম ব্যাক টু পম্পাস টাস। আজ আপনাদের মাঝে নিয়ে আসলাম আলুর খোসা ফেলে না দিয়ে কি কাজে লাগানো যায়। আমরা হয়তো অনেকেই জানি না আলুর খোসা দিয়ে অনেক দামি দামি কাজ করা যায়। সংসারে অপচয় বাঁচাতে এবং শত শত টাকা বাঁচাতে এই আলুর খোসার কতটা যে গুণাগুণ আমরা যদি জানতাম তাহলে এই আলুর খোসা আর কখনোই ফেলে দিতাম না। আলুর খোসা দিয়ে সংসারে অনেক কাজে লাগানো যায়। আপনারা আজ এই ভিডিওটি দেখার পরে আমি জানি আর আলুর খোসা কখনোই ফেলে দিবেন না। আজ আমি আপনাদেরকে দেখাবো আলুর খোসার 6টি গুরুত্বপূর্ণ টিপস। টিপস নাম্বার 1, এখানে আলুর খোসা খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে একটা পানির মধ্যে রেখে দিয়েছি। এখন এই আলুর খোসা দিয়ে স্টোভ পরিষ্কার করে আপনাদেরকে দেখাবো। এই আলুর খোসা দিয়ে স্টোভ কতটা যে পরিষ্কার হয় সেটা আপনারা নিজেরা না দেখলেই বিশ্বাস করবেন না। এই আলুর খোসা পানিতে ভিজিয়ে এরকম অল্প করে পানি নেবেন আর এই আলুর খোসাগুলো দিয়ে এই স্টোভে খুব ভালোভাবে পরিষ্কার করে নেবেন। এতে করে যে তেল চিটচিটে ভাবটা আছে এটি খুব সহজে চলে যাবে। দেখুন আমি কিন্তু আলুর খোসা দিয়েই শুধু এরকম স্টোভ বা গ্যাসের চুলা যে কোনো চুলায় আপনারা রান্না করেন না কেন এই আলুর খোসা দিয়ে খুব ভালোভাবে পরিষ্কার করে নেবেন। দেখবেন খুব সুন্দরভাবে পরিষ্কার হয়ে গেছে। প্রথমে আলুর খোসা দিয়ে খুব ভালোভাবে পরিষ্কার করে একটা সাদা কাপড় দিয়ে খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। আর দেখুন তেল চিটচিটে ভাব চলে গেছে আর স্টোভটি অনেক পরিষ্কার হয়ে গেছে। টিপস নাম্বার 2, আলুর খোসা ফেলে না দিয়ে আপনারা কিন্তু এটি ফ্রাই করতে পারেন। প্রথমে লবণ হলুদ দিয়ে এরকম গরম তেলে ভেজে নেবেন। এরপরে এটি স্ন্যাক হিসাবে খেতে পারেন। এটি কিন্তু সাদা ভাতের সাথেও খুব মজা লাগে। তো আলুর খোসা দিয়ে কিন্তু আপনারা এরকম ফ্রাইও করতে পারেন, খুবই মজা লাগে। এখন আলুর খোসাগুলো একটা ব্লেন্ডার নিয়ে পেস্ট করব। আর এই পেস্ট দিয়ে কি কাজে লাগানো যায় সেটি আপনাদেরকে দেখাবো। আলুর খোসা এখানে পেস্ট করে নিয়েছি খুব ভালোভাবে মিহি করে। আর এই আলুর খোসা দিয়ে কিন্তু রূপচর্চার কাজেও ব্যবহৃত হয়। এই আলুর খোসার ফেস প্যাক যদি সপ্তাহে 2 বার লাগানো যায় তাহলে মুখের সমস্ত সমস্যা দূর হয়ে যায়। যেমন মুখের কালো দাগ, মেস্তা, ব্রণ, বলিরেখা, যে কোনো মুখের স্কিনের সমস্যা কিন্তু খুব সহজে দূর হয়ে যায়। কেননা এই আলুর খোসায় রয়েছে ন্যাচারাল ব্লিচ। এটি নিয়মিত ব্যবহারের ফলে ত্বক হয়ে যায় ফর্সা, উজ্জ্বল, মসৃণ। আর এই ফেস প্যাকটি বানাতে আমাদের যা লাগবে, আলুর খোসার পেস্ট এখানে 2 টেবিল চামচ নিয়েছি। আর এখানে নিতে হবে 1 টেবিল চামচ মুলতানি মাটি। এখানে আমি পিঙ্ক ক্লেটা ব্যবহার করছি। আপনারা চাইলে যে কোনো মুলতানি মাটি যে কোনো মুদির দোকান থেকে কিনে নিতে পারেন। এখন এই আলুর পেস্ট আর মুলতানি মাটি একসাথে খুব ভালোভাবে মিক্স করে নেবেন। খুব ভালোভাবে মিক্স করা হয়ে গেলে মুখে দিয়ে 10 মিনিটের জন্য শুয়ে থাকবেন। আর এই ফেস প্যাকটি দেওয়ার পরে মুখে টান একটা ভাব চলে আসে, তখন কিন্তু কথা বলবেন না। এইভাবে শুয়ে থাকবেন আর এইভাবে স্কিনের উপরে অ্যাপ্লাই করে নেবেন। এরপরে যখন দেখবেন শুকিয়ে গেছে তখন ঠান্ডা পানির ঝাপটা দিয়ে মুখটি খুব ভালোভাবে ধুয়ে নেবেন। টিপস নাম্বার 4, আমরা যখন চা বানাই তখন কিন্তু প্রতিদিন চা বানাতে চায়ের হাঁড়ি, পাতিল অথবা চায়ের এরকম পট থাকে লালচে হয়ে যায়। আর এরকম স্টিলের যে পটগুলো আছে এগুলো কিন্তু আলুর খোসা দিয়ে খুব সহজেই পরিষ্কার করতে পারবেন। এখানে আলুর পেস্ট নিয়েছি আর আলুর খোসা একসাথে নিয়ে পানি দিয়ে খুব ভালোভাবে জাল করে নেব। যখন দেখবেন পানি ফুটে এসেছে তখন এই আলুর খোসার সাথে কিন্তু লালচে যে ভাবটা থাকে ভিতরে সেই দাগটাও কিন্তু চলে যাবে। দেখুন এখানে পানিটি কিন্তু অলমোস্ট বলক চলে এসেছে। আর এরকম বলক 3-4টা হলেই কিন্তু নামিয়ে নেব। এরপরে পটটি যখন ঠান্ডা হয়ে যাবে সেই আলুর খোসা দিয়েই কিন্তু খুব ভালোভাবে এই পটটি মেজে নিতে হবে। তাহলে দেখবেন যখন চা বানাবেন এই যে পটগুলো থাকে এরকম স্টিলের খুব ভালোভাবে পরিষ্কার হয়ে যায়। এখানে আমি দেখুন পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, কত সুন্দর পরিষ্কার হয়ে গেছে। টিপস নাম্বার 5,
সিঙ্ক প্রতিদিন আমাদের ব্যবহার করতে হয়, আর ব্যবহার করতে করতে দেখা যায় তেল ছিটছিটে একটা ভাব চলে আসে। আর এই তেল ছিটছিটে ভাব দূর করতে আলুর খোসার পানি দিয়ে খুব সহজেই কিন্তু সিঙ্কটি পরিষ্কার করতে পারবেন। যখন আলুর খোসা কাটবেন তখন এরকম পানিতে ভিজিয়ে রাখবেন, আর এরপর আলুর খোসার পানি দিয়ে সিঙ্ক খুব ভালোভাবে পরিষ্কার করে নেবেন। এরকম ঘষে ঘষে আলুর খোসার পানি দিয়ে পরিষ্কার করে নেবেন, নিয়ে পানি দিয়ে খুব ভালোভাবে ধুয়ে নেবেন সিঙ্কটি। এরপরে দেখবেন যে সিঙ্কের মধ্যে হলুদ দাগ থাকে অথবা তেল ছিটছিটে, সেটি কিন্তু খুব সহজে চলে যাবে। এখন আমি ধুয়ে পরিষ্কার করে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন সিঙ্কটি কতটা পরিষ্কার হয়ে গেছে, আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন। তো আলুর খোসা দিয়ে আপনারা কিন্তু সিঙ্কও খুব সহজে পরিষ্কার করতে পারেন। এতে সিঙ্কে যে তেল চিটচিটে ভাব থাকে সেটি খুব সহজে চলে যাবে। নাম্বার 6, আমরা হয়তো অনেকেই জানি না আলুর খোসা দিয়ে চুলেরও যত্ন নেওয়া যায়। প্রথমে একটা বাটিতে একটা লেবু কচলিয়ে রস বাইর করে নেবেন। এরপর আলুর খোসার পেস্ট দিয়ে এই লেবুর রস একসাথে খুব ভালোভাবে মিক্স করবেন। এই দুটি উপাদান একসাথে মিক্স করে যখন আপনারা গোসল করবেন, গোসলের আগে তেলের মতো করে মাথার তালুতে দিয়ে দিবেন। এই হেয়ার প্যাকটি মাথার তালুতে এবং সমস্ত চুলে খুব ভালোভাবে ম্যাসাজ করে করে দিয়ে দিবেন। দেখবেন চুলের সমস্ত সমস্যা সমাধান হয়ে গেছে। আর এটি দেওয়ার পরে 1 ঘন্টা অ্যাটলিস্ট রেখে দেবেন। এরপরে শ্যাম্পু দিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেবেন। এরপরে চুলে দেখবেন ঝরঝরা সিল্কি এবং খুশকি দূর হয়ে গেছে। দেখলেন তো আলুর খোসা ফেলে না দিয়ে কত কি কাজে লাগানো যায়, সংসারে কত দামি দামি কাজ করা যায়। এতে করে কিন্তু সংসারে অনেক টাকা বেঁচে যায়। তো আজ থেকে আলুর খোসা না ফেলে আপনারা এই 6টি টিপসের মধ্যে যেটি ভালো লাগে সেই টিপসটি আপনারা ব্যবহার করে দেখতে পারেন।